এত গরমে কি কাজ করতে ইচ্ছা করে? একদমই কাজ করতে ইচ্ছা করে না, কিন্তু কি করা যাবে, মেয়ের জন্ম নিয়েছি তো কাজ করতে হবেই। তো ঝটপট করে আমি আজকে চোখের নিচ টিচগুলো পরিষ্কার করে নিলাম, আর ঘরটারগুলো খুব ঝুল ঝাঁটা যেগুলো ছিল সব ঝেড়ে নিলাম। অনেক দিন ধরে ভাবছিলাম যে ঝাড়বো, কিন্তু ঝাড়া হচ্ছিল না। সেই বাড়ি থেকে আসার পরেই ঝাড়া হয়েছিল, তারপরে আর ঝাড়া হয়নি। তো যাই হোক, আজকে আমি ভাবলাম যে ঝেড়েই ফেলি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি রান্না বান্না সবই করে নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে প্রত্যেক দিন আমার সকাল 5টা থেকে 6টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায়, কারণ আমার হাজব্যান্ড 7টার দিকে ডিউটি চলে যায়। তো ওই জন্য আজকে ভাবলাম যে বসে খেলে না থাকে, একটু ঘরটাগুলো পরিষ্কার করে নিই। আর এটা হচ্ছে সকালের বাসন। সকালে হাজব্যান্ড খাওয়া দাওয়া করে গিয়েছিলো, আমরাও একটু কিছু খেয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পরে যেগুলো বাসন হয়েছিল রান্না বান্না করার পরে, ওগুলো বাসনে আমি ধুয়ে নিচ্ছি। আর জানো তো, এখানে দিল্লিতে হচ্ছে প্রচণ্ড জলের ক্রাইসিস চলছে। 5-6 দিন ধরে জল আসছে না। কীভাবে যে আমরা চলছি আমরাই জানি সেটা। জানো তো, মানে আমাদের ওখানে জল এত পাওয়া যায়, আমরা কত জল নষ্ট করি, তাই না? আর এখানে একটুখানি জল নষ্ট করতে খুব মন খারাপ হয়, খুবই খারাপ লাগে, কারণ এত জলের প্রবলেম। 3-4 দিন ধরে 1 বালতি করে জল দিয়ে, মানে একটুখানি জল দিয়ে স্নান করতেছি। আজকে কী যে হবে দেখা যাক, কিছু তো ব্যবস্থা করতেই হবে স্নান করার জন্য। ভাবছি রুমটা খালি করে দেবো, কারণ জলের প্রবলেম হলে কি করে থাকা যায় বলো? রুমটা খুবই ভালো ছিল, কিন্তু কী করা যাবে, এত জলের প্রবলেম হলে তো থাকা যাবে না, না? তো যাই হোক, ছটফট করে জল ধুয়েও নিচ্ছি বাসন কুসনগুলো। আর তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাবে, যদি দিল্লি থেকে দেখে থাকো। যদি কোনো রুম থাকে সেপারেট ভালো, তাহলে আমাকে একটু কমেন্টে জানিও, কারণ রুমটা হয়তো খালি করতে হবে। কয়দিন আর জলের ক্রাইসিসে এইভাবে চলবো? চলো এবার হচ্ছে বাসনগুলো ধুয়ে নিই, বেশি ব্যাক করবো না, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তারপর তোমাদের সাথে ব্যাক করতে করতে আমার কিন্তু বাসন মাজা হয়ে গেল। আমি এখন বাসনগুলো রেখে দেবো। তো দেখো, রেখে দিচ্ছি এক এক করে সব বাসনগুলো। এমনিতে তো আমি বেসিনেই বাসন কুসন মাজি, জলের ক্রাইসিসের জন্য বেসিনে আর মাজা হচ্ছে না। আর এখন হচ্ছে এই যে এগুলো পরিষ্কার করে নেব। সকালবেলা পরিষ্কার করেছিলাম। আমার ছেলে না এত নোংরা করে কি বলবো, আর বাইরে থেকে মাটি নিয়ে আসে। আর এই পাইপগুলো কিন্তু জল ভরার জন্য। আগে থেকে এই মকানটাতে মানে জলের হচ্ছে ক্রাইসিস ছিল, কিন্তু এতটা ক্রাইসিস ছিল না। আমরা বাইরে থেকে জল ভরতাম, মানে 2-2-2:30টার দিকে, রাত্রি 2-2-2:30টার দিকে জল আসতো, সেইভাবে ভরতাম। আর এখন তো তাও আসছে না, কী যে করবো ভাবে পাচ্ছি না। যাই হোক, পাইপটা টাঙিয়ে রেখে দিই, জল টল আসছে না। আর এগুলো হচ্ছে জল টল আনা হয়েছিল, তো সবগুলো বালতিতে জল ছিল, সব খালি হয়ে গেছে। আর জল টল নেই, ক্যানটাতেও জল ছিল, সব খালি হয়ে গেছে। এখন এইটুকুই বাঁচে আছে, এখন এইটুকু দিয়েই সব কিছু করতে হবে। আজকে কি করে যে স্নান করব ভাবছি, ননদের বাড়িতে যেতে হবে স্নান করতে। তো দেখা যাক কী হয়, গরমে না স্নান করলেও তো শরীর অসুস্থ হয়ে যাবে। তো ছটফট করে পরিষ্কার করে নিচ্ছি চারিদিকটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি এরকম ভিডিও চাও তাহলে অবশ্যই বলো। বাই বাই সবাইকে, সবাই ভালো থেকো আর দেখতে থাকো ভিডিওটা। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব অবশ্যই করো। বাই।